দেখো আর একটা সেট নিয়ে উপস্থিত হচ্ছি, সাবস্ক্রাইব করে রেখে দাও। বলেছি তো তোমাদের, আমি কথা দিয়েছি যে পুরো নাম্বার পেতে তোমাদের আমি সাহায্য করব। আর এই এমসিকিউ গুলো তুমি 2-4 বার 5 বার করে দেখে নাও, দেখবে পরীক্ষা একদম তুমি পারফেক্ট পারবেই। চিরাগত প্রথা ভঙ্গ করলে কমলাকান্ত মানুষের পরিচিত হবে কি রূপে জানো? কুলাঙ্গা রূপে। তাহলে চিরাগত প্রথা কি? লাঠি নিয়ে, মানে দুধ খেয়ে গেলে লাঠি নিয়ে বিড়ালকে তাড়াতে হবে, সেটা হচ্ছে চিরাগত প্রথা। আর যদি সেটা না করে কমলাকান্ত কি হবে? মানুষগুলো কি হবে? কুলাঙ্গা রূপে পরিচিত হবে। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধায় জ্বলিয়া বিনা আহারে তোমার অন্ন খাইয়া ফেলে তাকে চোর বলিয়া দণ্ডে ছি ছি ছি। তাহলে বিড়ালটা বলছে আমরা কার জন্য খাবারের ব্যবস্থা করি? যে খেতে বললে কি হয়? বিরক্ত হয়, মানে তার পেট ভরা রয়েছে তার জন্যই খাবারের ব্যবস্থা করি। আর যে কি করছে, খেতে পাচ্ছে না, তার খাবার ব্যবস্থা সে করে চুরি করে খেয়ে নিচ্ছে, তাকে আমরা কি বলি? চোর বলি। এটা কি একটা নিন্দনীয় ঘটনা? ছি ছি বিড়ালের কাছে। বিড়ালদের কাছে পরিচিত হবে কাপুরুষতা হিসেবে, বিড়ালদের কাছে পরিচিত হবে কি? কাপুরুষ হিসেবে। কে? কমলাকান্ত, যদি লাঠি নিয়ে মারতে না যায়, পুরুষোচিত কাজ না করে। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, মানে বিড়ালটা যদি কারো পোষা বিড়াল হয়, দেখো গৃহমার্জার হইয়া বৃদ্ধের কি বলেছে? বৃদ্ধের নিকট যুবতী ভার্যা সহদর মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড় স্থানীয় হইয়া থাকিতে পারে। তাহলে কার কার বিড়াল হতে পারলে? দেখো বৃদ্ধের নিকট যুবতী ভার্যা সহদর হয়ে বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলার স্থানীয় হইয়া যদি থাকতে পারে তবেই তাহার পুষ্টি। তাহলে সেই বিড়াল কিন্তু অনেক খেতে পারে, তার পুষ্টির অভাব হয় না। তাহলে সোহাগের বিড়াল হতে পারলে কি হয়? উপকার পাওয়া যায়। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই ভালো, উক্তিটি কমলাকান্তের। পুরুষের ন্যায়, কারণ বিড়ালকে প্রহার, দুধ খেয়ে গেলে তাকে প্রহার করতে হবে। তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহার রূপের ছটা দেখিয়া অনেকে মার্জারি কবি হয়। যে পোষা, যে মার্জারটা পোষা অর্থাৎ বিড়াল পোষা, তার পুষ্টি হয়, তার লেজ ফুলে ওঠে, গায়ে লোম হয় এবং তাহার রূপের ছটা দেখিয়া অনেকে মার্জার কবি হয়ে ওঠে, মানে বিড়ালের কবি হয়ে ওঠে অনেকে। অনুসন্ধানে আবিষ্কৃত যষ্টি ছিল ভগ্ন, তাহলে খুঁজে খুঁজে যে লাঠিটা পেয়েছিল ভগ্ন, ভাঙা লাঠি। আহার আমাদিগের দশা দেখে, আর আমাদিগের দশা দেখে আহার হবে উদার কিস অস্থি পরিদৃশ্যমান কে লঙ্গল লাঙ্গল বিনীত দাঁত বাহির হইয়াছে জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে। তাহলে যে বিড়াল খেতে পায় না তাদের অবস্থা কেমন? আহার হবে উদার কৃষ, মানে পেট সরু হয়ে গেছে। অস্থি পরিসদৃশ্য, বাইরে থেকে হাড় দেখা যায়। লঙ্গল বিনীত, মানে লেজগুলো নিচে হয়ে রয়েছে। দাহির, দাঁত বাইরে থেকে দেখা যায়, দাঁত বাহির হয়েছে। জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে। এগুলো হচ্ছে মার্জারের মতো যে বিড়ালগুলি খেতে পায় না তাদের অবস্থা। অবিরত আহার ভাবে ডাকিতেছে কে? ম্যাও ম্যাও। তাহলে আহার অভাবে বিড়াল কি বলে ডাকে? ম্যাও ম্যাও। কমলাকান্ত মার্জারের কথা বুঝিতে পারলো কেন? দিব্যকর্ণ প্রাপ্তির ফলে। তাহলে কমলাকান্ত মার্জারের কথা বা বিড়ালটির কথা বুঝতে পারলো কেন? উত্তর হচ্ছে দিব্যকর্ণ প্রাপ্তির ফলে। আহার হবে ডাকতেছে ম্যাও ম্যাও। ম্যাও ম্যাও অর্থ কি? আহার হবে ডাকা, খাইতে পাই না, খাইতে পাই না। মারপিট কেন? উক্তিটি হচ্ছে বেড়ালের, বেড়ালটার নাম কি? মার্জার। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, কে বলেছে? মার্জার বলেছে। বিড়ালের চামড়া কালো, তাহলে কমলাকান্তের দপ্তরে যে বিড়াল প্রবন্ধ আছে সেখানে বিড়ালের রং কি? কালো। পরোপকারী পরম ধর্ম, উক্তিটি হচ্ছে বিড়ালের। কেন? বিড়ালকে যাতে প্রহার না করে। কে ধর্ম সঞ্চয় মূলীভূতর কারণ? উত্তর মার্জার। মার্জার দুধ খেয়ে নিয়েছে কমলাকান্তের, তাই সে কমলাকান্তর ধর্ম করতে সাহায্য করছে। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে। তাহলে আমাদের পৃথিবীর যে মৎস্য মাংস আছে মানুষের মতো বিড়ালেরও অধিকার আছে। মার্জারের মতে সমাজের ধন বৃদ্ধি মানে ধনীদের ধন বৃদ্ধি। মার্জার বলেছে, মানে ক্ষুদ্র বিড়ালটা বলেছে কি? সমাজে ধন বৃদ্ধি মানে সাধারণ লোকের ধন বৃদ্ধি না, ধনীদের ধন বৃদ্ধি। চোরদের দণ্ড আছে কিন্তু দণ্ড নাই নির্দয়তার। তাহলে দণ্ড নাই কার? নির্দয়তার। খাইতে দাও নইলে চুরি করবো। তাহলে মার্জার বলেছে যে আমাদের সমাজে যদি খেতে না দেওয়া হয় তাহলে তারা কি করবে? চুরি করবে, একটা দাবি। না হইলে আমার কি করা উচিত? বিড়ালের। না হইলে তো আমার কি করা উচিত? বিড়ালের উক্তি। কত দিব উপবাস করলে কমলাকান্ত নসিরাম বাবুর ভান্ডারে ঘরে ধরা পড়বে? 3 দিবস। 3 দিবস যদি কি করে? কমলাকান্ত উপবাস করে, তাহলে কমলাকান্ত নসিরাম বাবুর ভান্ডারে, কমলাকান্ত কোথায় গিয়ে 3 দিন যদি 3 দিন না খায়, না উপবাস থাকে, তাহলে নসিরাম বাবুর ভান্ডারে ধরা পড়বে। আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ ক্ষীণ রুণ মেয় মেয় শুনিয়া তোমাদিগের দুঃখ উক্তি হয় না বিড়ালে। তাহলে আমাদের কি দেখে দুঃখ হওয়া উচিত? কৃষ্ণচর্ম, বিড়ালের কালো চামড়া, শুষ্ক মুখ, ক্ষীণ সরু কোনো মেয় মেয় শুনে কি তোমাদিগের করুণা হয় না? উক্তিটি বিড়ালের। কমলাকান্ত মার্জারকে কার বই পড়ার কথা বলেছিল? হচ্ছে নিউম্যান ও পার্কারের বই। কার বই পড়ার কথা বলেছিল? নিউম্যান ও পার্কারের বই।
বিড়াল শব্দটি প্রবন্ধে কবার আছে 8 বার। চোরদের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড আছে, উক্তিটি হলো বিড়ালের। মার্জার শব্দটি আছে 4 বার, মার্জারি। দেখো প্রথম হচ্ছে বিড়াল শব্দটি আছে 8 বার, মার্জারি শব্দটি আছে 4 বার। তারপর দেখো তারপর হচ্ছে মার্জার শব্দটি আছে 11 বার। দরিদ্রর আহার সংসারে দণ্ড আছে, দরিদ্রের আহার সংসারে দণ্ড আছে। ধনীর কার্পণ্য দণ্ড নাই কেন, উক্তিটি বিড়ালে। তাহলে দরিদ্রের আহার সংগ্রহ মানে দরিদ্র চুরি করে যে আহার নেয় তাতে দণ্ড দেয়, কিন্তু কৃপণ ধনীর দণ্ড নেই কেন, উক্তিটি হচ্ছে বিড়ালের। মার্জার আছে, মার্জার কথাটি প্রবন্ধে ব্যবহার হচ্ছে 11 বার। তুমি কমলাকান্ত দূরদর্শী, কেন আফিংখোর, তুমি কি দেখিতে পাও না যে ধনী দোষী দরিদ্র চোর হয়। ধনীর দোষে কি হয়, দরিদ্র চোর হয়। কে বলেছে, বিড়াল বলেছে। কাকে বলেছে, কমলাকান্তকে। ম্যাও কথাটি আছে 13 বার, ম্যাও কথাটি প্রবন্ধে কবার আছে 13 বার। 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন 500 লোকের আহারার্য সংগ্রহ করিবে কেন, তাহলে বিড়াল বলেছে 500 লোকের খাবার একজন নিয়ে নেবে কেন, এটা কি একজনের কি বলছে, একজনের ক্ষতি করা। এবার পরবর্তী সেট আবার আসবে, দেখতে থাকো। দেখো প্রত্যেকটা সেটে 30টা করে এমসিকিউ, আর 300-র বেশি এমসিকিউ তুমি পাবে না, কোথাও পাবে না, অনলাইনে তো নয়। অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও, পুরো পেয়ে যাবে। বাংলার পুরো এমসিকিউ 40 নাম্বারের 40 নাম্বার প্রথম যে সেমিস্টার হবে আমি পুরো করাবো। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।